দেখুন, কথায় আছে কারোর জন্য যদি আপনি কিছু করেন তবে সে খুশি হয়, আনন্দ পায়। ঠিক তেমন ভাবে আপনি যদি আপনার শরীরের জন্য এবং আপনার মনের জন্য যদি কিছু করেন তবে আপনার শরীর এবং মন খুশি হয়, আনন্দ পায়। তাহলে প্রত্যেক দিন আপনি কি আপনার শরীর এবং মনের জন্য কিছু করেন? করেন না? কেন? সময়ের অভাব? কোনো গাইড পাচ্ছেন না যে আপনাকে গাইড করে দেবে কিভাবে করবেন? আমি আছি তো। দেখুন, একটা কথা মনে রাখবেন, সামথিং ইজ বেটার দেন নাথিং। অর্থাৎ কিছুই না করার থেকে কিছু করা ভালো। এবং আমি দেখিয়ে দেব খুব অল্প সময়ের মধ্যে কিছু নয়, অনেক কিছু কিভাবে করা যায়। দেখুন, প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠুন। ঘুম থেকে ওঠার পর যখন আপনি ঘুম থেকে ওঠেন, তারপরে বিছানার মধ্যেই একদম মেরুদণ্ড সোজা করে হাতের উপর হাত দিয়ে এইভাবে বসুন। বসে ডিপ ব্রিদিং করুন, অর্থাৎ গভীরভাবে শ্বাস নিন, গভীরভাবে শ্বাস ছাড়ুন। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। দেখুন, এটা আরেকভাবে করতে পারেন। পেটে একটা হাত রাখুন, বুকে একটা হাত রাখুন, রেখে শ্বাস নিন গভীরভাবে, শ্বাস ছাড়ুন গভীরভাবে। আবার শ্বাস নিন গভীরভাবে, চোখ বন্ধ রাখুন এবং শ্বাস ছাড়ুন গভীরভাবে। এবং উপলব্ধি করুন আপনার পেট শ্বাস নেবার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে, আবার পেট কমে যাচ্ছে আস্তে আস্তে শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে। তো এইটা অভ্যেস করুন 5 থেকে 10 মিনিট। তারপরে বিছানা ছাড়ুন, ফ্রেশ হন, বাথরুমে যান, ফ্রেশ হয়ে এসে যেখানে আলো বাতাস স্বাভাবিকভাবে আছে, কোনো জানালার সামনে, বারান্দায়, খোলা ছাদে, যেখানে পর্যাপ্ত আলো এবং বাতাস আছে সেখানে একটি শতরঞ্চি বা ম্যাট পেতে বসুন, মেরুদণ্ড সোজা রেখে। দেখুন, আপনাকে দেখিয়ে দেব খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে নিজের শরীর এবং মনের জন্য কি কি করা যায়। ভীষণ সহজ। সোজাভাবে বসলেন, বসে প্রথমে ঘাড় দিয়ে শুরু। কি করবেন? প্রথমে ঘাড়কে শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে বেন্ড করুন। আবার শ্বাস নিতে নিতে সোজা করুন, শ্বাস ছাড়তে ছাড়তে আবার নিয়ে যান। ইনহেল, এক্সহেল। শ্বাস নিতে নিতে সোজা, শ্বাস ছাড়তে ছাড়তে বেন্ড করুন। এবার এই পর্যায়ে এসে একটু চাপ দেবেন, আবার শ্বাস নিতে নিতে সোজা, একদম রিল্যাক্স, শ্বাস ছাড়তে 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 আবার শেষ মোমেন্টে একটু হালকা চাপ দেবেন। আবার ইনহেল, এক্সহেল। এই করতে করতে একদম শেষ মুহূর্তে একটু ঘাড়ে একটু যেন চাপ পড়ে, এটা লক্ষ্য রাখবেন। এবার এটা কতবার করবেন? 5 থেকে 6 বার করুন। করে পরেরটা কি করবেন? নেক্সট হলো এই যে শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নিতে নিতে, চোখ বন্ধ রাখুন, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে। একটা সুন্দর মিউজিক চালিয়ে রাখুন। এক্সহেল, ইনহেল। মিউজিকটি যেন খুব সুন্দর একটা রিদিমে চলে, কোনো উত্তেজনাপূর্ণ নয়। শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে। এটাও 5 থেকে 6 বার করুন। এরপরে কি? এরপরে শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে আবার শ্বাস ছাড়তে ছাড়তে। এই জায়গাটা একদম চেষ্টা করুন চিবুক যেন যতটা সম্ভব চিবুককে বুকের কাছে নিয়ে আসার। আবার শ্বাস নিতে নিতে সোজা করুন,
আবার শ্বাস ছাড়তে ছাড়তে, আবার শ্বাস নিতে নিতে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে। এটা চেষ্টা করুন পেছনে যতটা সম্ভব যাওয়া যায় এবং সামনে যতটা সম্ভব আসা যায়। 5 থেকে 6 বার করুন। এরপরে কি করবেন? এরপরে হাফ রাউন্ড। হাফ রাউন্ড মানে হলো এই যে, ফুল নয় কিন্তু, ফুল নয়, হাফ। এই যে এখান দিয়ে শুরু করছি, শ্বাস ছাড়তে ছাড়তে, আবার শ্বাস নিতে নিতে সোজা, শ্বাস ছাড়তে ছাড়তে, শ্বাস নিতে নিতে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে। হলো। এবার উল্টোটা, হাফ রাউন্ড। শ্বাস ছাড়তে ছাড়তে, শ্বাস নিতে নিতে সোজা করে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে, আবার শ্বাস নিতে নিতে সোজা, শ্বাস ছাড়তে ছাড়তে। এটাও 5 থেকে 6 বার করুন। হয়ে গেল ঘাড়, ঘাড় পর্যন্ত হয়ে গেল। এবার আসবো কাঁধে। কিছুই না, ভীষণ সহজ। এই যে হাতগুলো মুকুল মুদ্রা বলা হয় একে। এইভাবে নিয়ে একদম এইভাবে ঠেকান, নিয়ে ঘোরাতে থাকুন, ঘোরাতে থাকুন। যে মিউজিকটা বা গানটা চালিয়েছেন সেখানে মনোযোগ রাখুন, একদম রিল্যাক্স রাখুন নিজেকে। আপনি কিচ্ছু করছেন না, আপনাকে চালানো হচ্ছে। আপনি শুধু চলছেন, আপনি শুধু কর্ম করছেন। করতে করতে হাত ঘোরান, আবার পেছনে 10 বার, পেছনে 10 বার হয়ে গেলে আবার সামনে 10 বার। একদম পিঠের মাসল, একদম সমস্ত কিছু নিয়ে ঘোরাবেন, সব কিছুকে নিয়ে ঘোরাবেন। ব্লাড সার্কুলেশন বাড়বে। কাঁধের উপর দিয়ে আমাদের মস্তিষ্ক পর্যন্ত অনেক ধরনের নার্ভ গেছে, শিরা উপশিরা সব গেছে। তাদের একদম সতেজ করে তুলুন সকালবেলা। হয়ে গেল 10 বার, 10 বার, 10 বার, 10 বার। কতক্ষণ লাগলো? হয়ে গেল কাঁধ। এরপরে কি করবেন? এরপরে আমাদের শরীরের সব থেকে মূল্যবান, সব থেকে প্রয়োজনীয় যে রয়েছে তার দিকে নজর দেব। কে এসে? মেরুদণ্ড। আমাদের যত নার্ভ আমাদের মস্তিষ্ক থেকে আমাদের সারা শরীরে এই মেরুদণ্ডের মধ্যে দিয়েই সারা শরীরে নিচ দিয়ে ছড়িয়েছে। আবার সমস্ত সিগন্যাল কিন্তু মস্তিষ্ক থেকে মেরুদণ্ডের মাধ্যমে আমাদের শরীরে যাতায়াত করে। তাকে সুস্থ রাখতে হবে। সারা রাত কিভাবে আপনি শুয়েছেন, কোন ভঙ্গিমায় শুয়েছেন আপনি জানেন না। মেরুদণ্ডের ওপর যে চাপ গেছে তার নাজেহাল অবস্থাকে সকাল সকাল ঠিক করে দিতে হবে। কিভাবে ঠিক করবেন? ভীষণ সহজভাবে। এই যে একটা হাত এই হাঁটুর উপর রাখুন, আরেকটা হাতকে একদম পেছনে মেরুদণ্ডের সোজাসুজি নিচে সাপোর্টে রাখুন। রেখে এই এই ডান হাতে সাপোর্ট রেখে বাঁ হাতে প্রেসার রেখে ঘোরান যতটা পারবেন। আবার সোজা হন, আবার হাঁটুতে রাখুন এই হাতটা, মেরুদণ্ডের একদম নিচে সাপোর্টে রাখুন, ঘোরান, চাপ দিন, চাপ যতটা পারবেন চাপ যেন পড়ে। এতে কি হবে? মেরুদণ্ডের মধ্যে যে ব্লাড সার্কুলেশন সেটা বাড়বে। মেরুদণ্ডের মধ্যে যদি মেরুদণ্ড, আমাদের তো 33খানা হাড়ের সমষ্টি, গাঁট 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 গাঁট, সেগুলো একে অপরের সঙ্গে সঠিকভাবে আবার চলে আসে। এবং তার মধ্যে যে বায়ু ঢুকে থাকে, হাওয়া ঢুকে থাকে, যে কটমট আওয়াজ হয়, ওগুলো হলো বায়ু ঢুকে থাকে। তার জন্য আমাদের সারা শরীরে এই বাতের জন্যই ব্যথা হয়, সেগুলো বের করে দেওয়া হয়, রক্ত চলাচল বাড়িয়ে দেওয়া হয়। মনে রাখবেন, মেরুদণ্ড হলো আপনার এই ব্রহ্মাণ্ডের মধ্যে আপনার কেন্দ্র হলো আপনার মেরুদণ্ড। মেরুদণ্ড যত সতেজ থাকবে, সুস্থ থাকবে, তত আপনার মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন, শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন। কারণ সমস্ত ব্লাড সার্কুলেশন, যত সিগন্যাল ব্রেন থেকে আপনার শরীরে যাচ্ছে সব মেরুদণ্ডের মাধ্যমেই যাচ্ছে। এবং যত চক্রা, আমাদের যে চক্রাগুলো আছে, 7টা চক্র আছে আমাদের, যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা চক্র, এগুলো সব মেরুদণ্ড ধরেই আছে। তাই মেরুদণ্ডকে সুস্থ রাখুন। এই যখন করছেন, শ্বাস ছাড়তে ছাড়তে মোচড় দিন, আবার সোজা হবেন, শ্বাস নিন, আবার এক্সহেল, শ্বাস ছাড়তে ছাড়তে যান, আবার ইনহেল হতে হতে সোজা হন। এটা করুন, এটা 10 বার করুন। মেরুদণ্ডকে মজবুত করুন, সতেজ করুন, সুস্থ রাখুন। এরপরে কি? এরপরে সোজা একদম এই একটা হাতকে পাশে রাখুন। এবার কি আমাদের শরীরের এই এই জায়গাগুলোকে ঠিক রাখতে হবে। এই জায়গাগুলোকে
রক্ত চলাচলকে বাড়িয়ে রাখতে হবে, সুস্থ করে দিতে হবে। পেশিগুলো সারা দিন ধরে তো কাজ করবে, এরপর সারা রাত ধরে কিভাবে রয়েছেন কি একটু যেভাবেই থাকুক, সকালবেলা তো তাকে চাঙ্গা করে দিতে হবে, ঝাঁকিয়ে দিতে হবে একটুখানি। তাই জন্য এই হাত রাখুন, এই হাতটাকে একদম কানের সোজা তুলুন, একদম সোজা। আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে এরকম বের হন, শ্বাস ছাড়বেন, এক্সেল। যতটা পারবেন আপনার পক্ষে সম্ভব ততটা যান, শ্বাস নিতে নিতে সোজা হন। আবার এই হাতটাকে এরকম ভাবে পাশে নিয়ে আসুন, ভালোভাবে দেখুন। আবার এই হাতটাকে নিয়ে আসুন, আস্তে আস্তে দেখাচ্ছি, বুঝতে অসুবিধা হলে চালিয়ে চালিয়ে দেখবেন ভিডিওটা। আবার সোজা হন, শ্বাস নিতে নিতে। আবার রাখুন, এই হাতটা তুলে দিন, শ্বাস ছাড়তে ছাড়তে যান। যতটা পারবেন চেষ্টা করুন, যতটা দেখবেন এখানে একটা টান পড়বে, এখানে একটা প্রেশার পড়বে, পিঠের দিকে মেরুদণ্ডের দিকে একটা থাকবে, এগুলো সব পড়বে। যতটা পারবেন করবেন। আবার সোজা হন, আবার এই হাত একদম চেষ্টা করুন, দেখবেন তরতাজা অনুভব করবেন। এটা হয়ে যাওয়ার পর শরীর দেখবেন কথা বলবে। এটাও সবার মতন করুন। হয়ে গেল। এবার কোমরের হয়ে গেল, মেরুদণ্ডের হয়ে গেল। এবার পা সোজা করুন, পা সোজা করে আঙ্গুলগুলোকে এরকম সুন্দরভাবে ব্যবহার করুন। দেখুন একদম আঙ্গুল। দেখুন আমাদের পাকে যতটা সম্ভব চেষ্টা করবেন সুস্থ রাখার। কেন জানেন, আমরা যখন সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি, আমাদের হার্টের থেকে পা তো দূরে, শুধু দূরে নয়, কি হয়, এই যে মাধ্যাকর্ষণ শক্তির জন্য আমাদের তো লিকুইড রক্ত তো নিচের দিকে টান মারছে। হার্ট পাম্প করার জন্য এই যে রক্তকে আবার তুলতে হয়, এটা হার্টের উপর প্রেশার পড়ে। আর আপনি যখন এরম এরম কিছুক্ষণ অন্তর অন্তর করে নিতে পারেন যদি, তাহলে হার্টকে হেল্প করা হয়। ওই হয় না প্লাস্টিকের মধ্যে যখন জল থাকে, আপনি এদিকে চাপ মারবেন দেখবেন জল উপর দিকে যায়, ঠিক তেমন ভাবে আপনি আপনার শরীরকে এরকম ভাবে কিন্তু হেল্প করতে পারেন। ঘন্টায় ঘন্টায় এগুলো এগুলো কিন্তু করতে পারেন। তাহলে এই জায়গাগুলো যেমন সুস্থ থাকবে, পায়ের ব্যথা কম হবে, হ্যাঁ, গাঁট থেকে হাওয়াগুলো বেরিয়ে যাবে, সেরকম পেশিগুলো মজবুত হবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে। এটা করুন। করার পর এই যে পাকে ঘোরান এরম ভাবে, দেখুন একটু ব্যাক করে গিয়ে এরম ভাবে ঘোরান পাকে, একদম মেরুদণ্ড সোজা রেখে সাপোর্ট নিয়ে বসুন, এরম ভাবে পাকে ঘোরান। খুব ভালো লাগবে, আরাম লাগবে দেখবেন। কারণ পায়ের জন্য কত কিছু আমরা করি না, এদিকে পা দিয়েই সবকিছু করি। পায়ের ওপর ভর রয়েছে পুরো শরীরের, কিন্তু আমরা খেয়াল দিই না। আমরা ভাবছি আমরা কাজ করছি, টাকা রোজগার করছি, তাতেই সব হয়ে যাচ্ছে, হচ্ছে না। শরীরটা নিয়েই তো আপনি জন্মেছেন, কাজ নিয়ে জন্মেছিলেন নাকি? এই শরীর দিয়েই তো আপনি কাজ করছেন, এমনি কি হাওয়ায় হচ্ছে নাকি? তো শরীরকে কিছু করবেন না, অল্প কিছু তো করতেই হবে। সবার জন্য কিছু করতে হবে। একটা সাইকেল যখন যার আছে সেটাও তাকে পরিষ্কার করতে হয়, হাওয়া দিতে হয়, যত্ন করতে হয়। তো শরীর এত কিছু করছে, করবেন না? অবশ্যই করুন। দেখুন দেখিয়ে দিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ, যাদের একদম আমি পুরো সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। সময় না থাকার সময় বার করে নিন 10-15 মিনিট, সবার সময় আছে। সময় আপনারও 24 ঘন্টা একদিনে, আমারও 24 ঘন্টা একদিনে, সবারই 24 ঘন্টা একদিনে। তার মধ্যে থেকে তো সময় বার করে নিতে হবে। এটা করে নিলেন, পাটাকে একটুখানি এভাবে করুন। করার পর এই যে পেশিকে, এখানকার পেশিকে চাপ দিন, ছাড়ুন, চাপ দিন, ছাড়ুন, চাপ দিন, ছাড়ুন, চাপ দিন, ছাড়ুন। এখানকার পেশি যত মজবুত হবে, আপনার শরীরের ভার নিতে শিখবে, তত আপনার হাঁটুর উপর প্রেশার কম পড়বে বয়সকালে, এবং গোড়ালির উপর প্রেশার কম পড়বে বয়সকালে। কারণ এইখানকার পেশি মজবুত থাকবে। এখানকার পেশি যদি দুর্বল হয়ে যায়, আপনার কিন্তু বয়সকালে হাঁটুর আর গোড়ালির সমস্যা দেখা দেবে। যাদের পেশি এখানকার দুর্বল হয় তাদেরই কিন্তু হাঁটু এবং পেশির সমস্যা দেখা দেয়। আর দেখবেন যাদেরই পায়ের প্রবলেম তাদেরই হাই প্রেশার আছে। অদ্ভুতভাবে মিলিয়ে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। তাদেরকে ডাক্তার হাঁটতে বলে কিন্তু তারা হাঁটতে পারে না, কারণ তাদের পায়ের সমস্যা থাকে। তো এইটা একটু চেষ্টা করবেন, পাকে যত্ন দেবেন। হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমাদের এখানে বলা হয় সেকেন্ড হার্ট আছে। ভালো করে মাসাজ করুন, ভালো করে, আরাম লাগবে। সকালবেলা করুন, ভীষণ আরাম লাগবে। আমার কথাটা শুনুন, কিচ্ছু না, এগুলো করা যায়। এতে আবার কি আছে? গান শুনুন, গান শুনতে ভাবুন গান শুনছেন, করতে করতেই শরীরকে চাঙ্গা করে নেওয়া যায়। হয়ে গেল। গোড়ালি টোড়ালি এরমভাবে মাসাজ করে নিন। মাসাজ করে একটা সুন্দর জিনিস করুন, এইভাবে গোড়ালি দুটোকে জোড়া রেখে যতটা পারবেন উরুর কাছে নিয়ে আসুন গোড়ালিকে, যতটা পারবেন, যার যতটা সামর্থ্য আছে। হয়ে এইভাবে পা দুটোকে নাড়ান। এতে কি হবে, পুরো ব্লাড সার্কুলেশন শরীরে অটোমেটিক চলতে থাকবে, স্নায়ুগুলো সুন্দরভাবে চলতে থাকবে। কারণ এই প্রেশারটা যায় মেরুদণ্ডের দিকে, এবং সে আস্তে আস্তে সবকিছুকে, আপনার এনার্জিকে ওপর দিকে তুলতে চায়, তুলতে সাহায্য করে।
এটা 1 মিনিট মতন করুন। 1 মিনিট 2 মিনিট যতটা সময় আছে করুন। হয়ে গেল। রিল্যাক্স হয়ে বসুন, মেরুদণ্ড সোজা রেখে বসুন। আমি যেটা বসেছি সুখাসন। সুখাসন হলো একটা ধ্যান আসন। সুখাসনে বসতে পারেন, না হলে অর্ধ পদ্মাসনে বসতে পারেন, যদি পারেন ফুল পদ্মাসনে বসতে পারেন। বসুন, বসে একটা প্রাণায়াম, সহজ প্রাণায়াম দেখিয়ে দিচ্ছি, এটা রোজ করুন। এটা হলো মনের জন্য। এতক্ষণ করলেন শরীরের জন্য, এবার করুন মনের জন্য। মনকে শান্ত করুন। আপনার শ্বাস প্রশ্বাসই আপনার মনকে নিয়ন্ত্রণ করে। যখন আপনার মন উত্তেজিত হয়, আপনার শ্বাস প্রশ্বাস কি হয়? দ্রুত হয়। আর যখন আপনি শান্ত থাকেন, তখন আপনার শ্বাস প্রশ্বাস ধীর স্থির হয়। তো এটাই আপনার নিজের মধ্যে নিয়ে আসুন অভ্যেসের মাধ্যমে। এই হাতটি জ্ঞান মুদ্রায় নিন, এটাকে জ্ঞান মুদ্রা বলা হয়। হাঁটুর উপর রাখুন, আর এই হাতকে এই যে এইভাবে রাখুন। দেখুন, অনামিকা কনিষ্ঠা দুটো পাশাপাশি দাঁড়িয়ে আছে, তর্জনী মধ্যমা এরকম, আর বৃদ্ধাঙ্গুল হয়ে যাওয়ার পর দেখুন ডান নাকটি প্রথম শুরু করবেন, ডান নাক চেপে দিন। ডান নাক চেপে দিয়ে বাম নাক দিয়ে ধীরে ধীরে সম্পূর্ণ শ্বাস নিন যতটা পারবেন। সম্পূর্ণ শ্বাস নেওয়া হয়ে গেলে এই বাঁ দিকের নাকটি চেপে দিন, ডান দিকের নাক দিয়ে সম্পূর্ণ শ্বাস ধীরে ধীরে ছেড়ে দিন। ধীরে ধীরে সম্পূর্ণ শ্বাস ছেড়ে দিলেন। নেওয়ার পর আবার ডান দিক দিয়ে সম্পূর্ণ শ্বাস নিন। নেওয়া হয়ে গেলে আঙুল দিয়ে চেপে দিন, বাম নাক দিয়ে সম্পূর্ণ শ্বাস ছাড়ুন। সম্পূর্ণ শ্বাস, সম্পূর্ণ ভেতর থেকে যত কার্বন আছে বের করে দিন। আবার ইনহেল, যত অক্সিজেন আছে পুরো সম্পূর্ণ নেওয়ার চেষ্টা করুন। চেপে দিন। এক্সেল, সম্পূর্ণ শ্বাস ছেড়ে দিন। যত কার্বন খারাপ জিনিস আছে নাক দিয়ে সব বের করে দিন। হয়ে গেলে আবার ইনহেল। চেপে দিন। এক্সেল। হয়ে গেলে ইনহেল। চেপে দিন। এক্সেল। আবার সম্পূর্ণ শ্বাস নিন। সম্পূর্ণ শ্বাস ছেড়ে দিন। হয়ে গেল। এরম ভাবে 5 থেকে 6 মিনিট করুন। বাম নাক দিয়ে শুরু করবেন শ্বাস নেওয়া, এবং শেষ যখন করবেন বাঁ নাক দিকে ছেড়ে শেষ করবেন। অর্থাৎ এই শুরু যখন করছি তখনও নিচ্ছি বাঁ নাক দিয়ে, এবার তো নিলাম ছাড়লাম নিলাম ছাড়লাম, যখন শেষ করতে চাইছেন তখন বাম নাক দিয়ে শ্বাস ছেড়ে হাত নামিয়ে নিন। নিয়ে একটুখানি স্বাভাবিক হন, স্বাভাবিক ব্রিদিং এ আসুন। ঠিক আছে? এটাকে বলা হয় অনুলোম বিলোম। অনুলোম বিলোম প্রাণায়াম করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো এই শ্বাস প্রশ্বাস হবে ধীর গতিতে, সম্পূর্ণভাবে, এবং যখন ছাড়বেন ধীর গতিতে সম্পূর্ণভাবে। চেষ্টা করবেন যেন কোনো আওয়াজ না হয়, নেওয়ার সময় এবং ছাড়ার সময় যেন আওয়াজ না হয়। ধীরে ধীরে করবেন, সম্পূর্ণ শ্বাস নেবেন, সম্পূর্ণ শ্বাস ছাড়বেন। এটাই নিয়ম। এটা করতে থাকুন, মনোযোগ থাকবে শ্বাস প্রশ্বাসের দিকে। পেট এই যে ফুলছে, পেট আবার সংকুচিত হচ্ছে, এইটার উপর খেয়াল রাখবেন। আর শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ রাখবেন, যে শ্বাস ঢুকছে শ্বাস বেরোচ্ছে। এটা করতে করতে দেখবেন মনও আপনার নিয়ন্ত্রণে, শ্বাস যত আপনার নিয়ন্ত্রণে আসবে মন আপনার নিয়ন্ত্রণে আসবে। এই সহজ কয়েকটা জিনিস করতে কতক্ষণ লাগবে আপনার? ভিডিও চালিয়ে চালিয়ে দেখুন, আমার ভিডিও দেখতে দেখতে করুন, অভ্যেস হয়ে গেলে ভিডিও দেখার দরকার নেই, নিজে করতে থাকুন, দেখবেন ভীষণভাবে ভালো থাকবেন। ওই যে বললাম, সামথিং ইজ বেটার দেন নাথিং। এরপরে হয়ে গেলে, ডিপ ব্রিদিং হয়ে গেলে কি করবেন? একটু শুয়ে পড়ুন। এটাকে বলা হয় শবাসন। একদম চিত হন, দুটো পায়ের মধ্যে 1.5 ফুটের গ্যাপ রাখুন, হাত দুটো এরকম চিত করে একদম মাথা সোজা রেখে ঘুমান। শ্বাসের ওপর নজর রাখুন, ঘুমাবেন না। শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়ার উপর নজর রাখুন, রিল্যাক্স, সম্পূর্ণ করে ছেড়ে দিন, কোথাও কোনো চাপ রাখবেন না, ছেড়ে দিন। এরকম ভাবে 1 থেকে 2 মিনিট করে নিন।
আর কি করতে হবে সুস্থ থাকতে? আর একটু সচেতনভাবে সঠিক খাবার গ্রহণ করতে হবে, সঠিক সময় গ্রহণ করতে হবে। এই তো, আর কি আছে। ভালো থাকবেন, ভীষণভাবে সুস্থ থাকবেন, যোগাযোগ রাখবেন, ভিডিও দেখতে থাকবেন। নমস্কার।